সবার সামনে কান্নাকাটি করা মানে নাকি দুর্বলতা। আবার যেহেতু আমার একটু চেনা পরিচিতি আছে, সেজন্য এটা দুর্বলতা। আবার কারো কারো কাছে এটা হচ্ছে, মানে এটা হবে অস্ত্র এক ধরনের, যার জন্য আমি তাদের কাছে সবকিছু বলতে পারি না, মানে আমার কষ্টের কথা, কারণ ওনারা অনেক বেশি কষ্ট পান। আমার এমন কেউ নাই যাকে আমি এখন জড়িয়ে ধরে হু হু করে কাঁদব। আমি কখনো কোনো সিন্ডিকেট কোনো কিছু মেনটেন করিনি আর কি। ফলে আমার কষ্টগুলো এই মুহূর্তের আমি কারোর সাথে যে শেয়ার করব, এরকম কেউ নাই আমার। কিন্তু যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন এই ধরেন কেউ যদি সুইসাইড করে, তখন আমরা বলি যে এটা না করলেও পারতো, কেন করলো। কিন্তু যে করে সে জানে তার সমস্যাগুলো। আমি খুবই শক্ত একজন মানুষ, আমি আমার সমস্যার কথা কোনোদিন কাউকে বলি না। আমি অনেক কঠিন সময় হলেও আমি কারো কাছ থেকে টাকা পয়সা লোন চাই না। আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে বেসিক্যালি সারা জীবন ধরে আমি কারো কাছে কিছু চাইনি। যেহেতু আমি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, সে কারণে একটা শ্রেণীর মানুষ আমাকে প্রতিনিয়ত হুমকি, নির্যাতন, অনলাইনে বলি করে আসছে। এগুলোতে আমার কিছু যায় আসে না, আমি সহ্য করেছি, আমি কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি। এবং সম্প্রতি যেহেতু আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ পেয়েছি, মানে আমাকে এই টাইটেল দেওয়া হয়েছে স্বৈরাচারের দোসর। রাষ্ট্রীয়ভাবে আমাকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে। আমি প্রায় 1.5 বছর ঘরবন্দি ছিলাম, কোথাও বের হতে পারিনি নিরাপত্তাজনিত কারণে। আর হচ্ছে যে সরকার সম্প্রতি আরেকটা কাজ করেছে, যেটা আমি এই মুহূর্তে লাইভে বলতে চাইনি। এটার পরে আমি অনেক বেশি ভেঙে পড়েছি, কিন্তু আমি আসলে কখনোই মানে পালিয়ে দেশ ছেড়ে চলে যেতে চাই না, যাব না আসলে। তো এই সব কিছু আমি মেনে নিচ্ছিলাম, কিন্তু সম্প্রতি যেই ঘটনাটা ঘটেছে সেটা আমি মেনে নিতে পারছি না গত 2 দিন ধরে। তার মধ্যে আওয়ামী লীগের একটা গ্রুপ, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং তুলনামূলকভাবে ভালো বলেই জানি, তারা আমাকে নিয়ে এই লেভেলের হ্যারাসমেন্ট করেছে যে আমি এটা নিতেই পারছি না। তাদের লেখাজোখা এইসব কিছু পড়ে আমার কাছে মনে হয়েছে যে মানে একটা প্রস্টিটিউট ছাড়া আর কোনো কিছু না। আমার সারা জীবনের শিক্ষা, আমার স্বপ্ন, আমার অবস্থান, সবকিছু আমার কাছে মিথ্যা মনে হচ্ছে। এবং যাদের বুঝার কথা ছিল যে না এরকম হওয়া উচিত না আমার সাথে, তারা সবাই নীরব এবং আমাকে কোনো রকমের কোনো হেল্প করেনি। উল্টো আমাকে বলা হচ্ছে যে আমি আওয়ামী লীগ আমলে 1000 কোটি টাকা ইনকাম করেছি, অথচ আমি জানি
এখন আমার কাছে আমার ট্রিটমেন্ট করার টাকা নেই। গত 2 বছর ধরে আমি কোনো কাজ করি না, আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, কারণ মিডিয়া থেকে আমাকে পুরোপুরি ব্লক করা হয়েছে। আমাকে বলা হচ্ছে যে আলো আসবে এই গ্রুপে আমি কেন ছিলাম। সাধারণ যোগাযোগের একটা গ্রুপকে একটা একটা ভয়াবহ কিছুতে একটা ভয়াবহ কিছু ইমেজ দাঁড় করানো হয়েছে, যার জন্য টোটাল সামাজিকভাবে আমাদেরকে বয়কট করা হয়েছে। আমার শিল্পকলা একাডেমিতে আমাকে মব করা হয়েছে আলো আসবে গ্রুপের দোহাই দিয়ে। আমার বাড়িতে মব পাঠানো হয়েছে আওয়ামী লীগের দোহাই দিয়ে। আমাকে বেকার বানানো হয়েছে পুরোদমে আওয়ামী লীগের স্বৈরাচারের দোষর। আমাকে হত্যা মামলার আসামি বানানো হয়েছে। অথচ কি অভিযোগ, আমার কি দোষ, আমি কিছু জানি না। মিডিয়ার প্রত্যেকটা চ্যানেলে ব্ল্যাক লিস্টেড করে নাম পাঠানো আছে, যাতে কোনো কাজ আমাদেরকে না নেওয়া হয়। যারা আমাকে নিয়ে কাজ করতে চায় তারা বলেছে তারা আমাকে নিয়ে কাজ করতে এখন ভয় পাচ্ছে, আর বাকি সবাই বলছে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে আর কিছুদিন। অথচ নির্বাচিত একটা সরকার আসার পরেও আমাদের কোনো কিছু ঠিক হয়নি। এখন নতুন ভাবে মামলা দেওয়া হচ্ছে এবং আরো ভয়ঙ্কর ভাবে ট্রাইব্যুনাল। আমি জানি না আমার কি দোষ, কোনো কিছু যাচাই বাছাই না করে কেন এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে শিল্পীদেরকে, আমি কোনো কিছু জানি না। একজন আর্টিস্ট কতটা অপরাধ করতে পারবে সেটা বোধহয় একটু যাচাই বাছাই করা উচিত ছিল। তো আমি এই মুহূর্তে কোনো সমাধান পাচ্ছি না, কোনো কিছুরই সমাধান পাচ্ছি না। আমি জানি যে এই ভিডিওটা নিয়ে আমাকে ট্রল করা হবে, যে আমি মানুষের সামনে কান্নাকাটি করেছি, আমার বোন আমাকে বকা দিবে, মা বাবা যদি চোখে পড়ে কি করবে আমি জানি না, কিন্তু আমি হেল্পলেস। আমি একদমই হেল্পলেস, কারণ আমি অনেকেই অ্যাডজাস্ট করে নিয়েছেন, কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারি না।